টেক্সটবুক বাংলায় সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের দুটোরই নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে এসে গেছে এবং শুরু হয়ে গেছে। তবে আন্ডার গ্র্যাজুয়েটটা 28 তারিখে থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, এবং সেটা কথা তারা এবং খুব ভালো কথা রেখেছে। 27 তারিখ সন্ধ্যের মধ্যেই কিন্তু তারা নোটিফিকেশান জারি করে দিয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি বেশ কম, 1003 মতো ভ্যাকেন্সি আছে। তার মধ্যেও 5টা ভালো জোন আছে যেখানে বেশ ভ্যাকেন্সি রয়েছে। 5টা হাই ভ্যাকেন্সি জোন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন তোমরা বলবে যে স্যার আপনি তো আগে থেকে হাই ভ্যাকেন্সি জোন সম্পর্কে বলে দিচ্ছেন, সবাই জেনে যাবে। এর রিগার্ডিং আমি অনেকগুলো কথা বলবো, একটু মন দিয়ে শুনবে। আমি একটু শর্টে পুরো ব্যাপারটা তোমাদের একটু বলি। দেখো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 28শে অক্টোবর থেকে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন কবে লাস্ট সাবমিশন করা যাবে, 27শে নভেম্বর। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস তুমি 29শে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট পে করতে পারা। এডিট উইন্ডো কবে খুলবে? এডিট উইন্ডো খুলবে 10-12 মানে ডিসেম্বরের 10 থেকে 14 ডিসেম্বর। আচ্ছা, এরপর যদি দেখি যে টোটাল ভ্যাকেন্সি কত, 3058 ভ্যাকেন্সি আছে। লেভেল 2তে আছে, লেভেল 2 অর্থাৎ ট্রেন ক্লার্কে আছে 77টা, ট্রেন ক্লার্কে 77টা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 163টা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে তোমার 34টা, এবং কমার্শিয়াল ক্লার্কে আছে 2424টা। টোটাল 3058টা ভ্যাকেন্সির মধ্যে। দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যদি প্রত্যেক বছর তোমাকে রেলের রিক্রুটমেন্ট পেতে হয়, মানে প্রত্যেক বছর নোটিফিকেশন আসবে, রোজ এক্সাম হবে, তো সেক্ষেত্রে তোমাকে কম ভ্যাকেন্সি নিয়েই লড়তে হবে। তো এই হাই জোন লো জোন এইটা নিয়ে বলবো। তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আপার এজ লিমিট 30 জেনারেলদের জন্য, লোয়ার এজ লিমিট 18। এসসি এসটি ওবিসিরা যেমন তারা ছাড় পেয়ে থাকে, যে এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছর, সেটা পাচ্ছে। এবং বয়সটা কবে থেকে ধরা হবে? 1/1/2026 অনুযায়ী। ওকে, দেখো তো আবার বললাম যে ইউআর এর ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম 1996 সালে যদি জন্ম হয় তাহলে তুমি বসতে পারবে। ওবিসির ক্ষেত্রে 2/1/1993 যদি হয় ম্যাক্সিমাম বসতে পারবে, এবং এসসি এসটির ক্ষেত্রে 2/1/1991 পর্যন্ত বসতে পারবে। ওকে, দেখো এইবার তোমার জিজ্ঞেস করো কোনটায় টাইপিং টেস্ট আছে, যেটার মধ্যে যে পোস্টের মধ্যে টাইপিস্ট শব্দটা অ্যাড আছে, তাই সেই দুটোতেই তোমার টাইপিং টেস্ট আছে। দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটোতে CBT 2 এর পরও আর একটা টেস্ট হবে, যেটা হলো টাইপিং টেস্ট। ডান হলো। এইবার এখন প্রশ্ন হচ্ছে স্যার সব থেকে হাই ভ্যাকেন্সি জোন কোনটা? কলকাতা। একদম, আমরা বাঙালি। দেখো রেলে তুমি যেখানেই চাকরি করতে চাও, প্রত্যেকে হয়তো অনেকেই বলে আমার একটা চাকরি হলেই হলো, সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক। কিন্তু চাকরি পাওয়ার পর আমি প্রত্যেকটা যারা আমার বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়রদের সাথে কথা বলে দেখেছি, বাড়ি ফেরার কিন্তু একটা বড় টান তাদের রয়েছে। এবং রেল এমন একটা সেক্টর সেন্ট্রাল গভর্নমেন্টের, অন্য জায়গা থেকে সুইচ করা গেলেও রেলে খুব কঠিন, আর রেলের ডিউটি বেশ কঠিন ডিউটি। মানে টেকনিশিয়ান বাদ দিলে রেলের যে এই সমস্ত এনটিপিসি ডিউটি কিন্তু বেশ কঠিন ডিউটি, এবং করতেই হবে। তো সেখান থেকে ট্রান্সফার নেওয়াটাও খুব কঠিন, মিউচুয়াল পাওয়াও ভীষণ কঠিন। এখন দেখো ভ্যাকান্সি যখন কম, টোটালে ওভারঅল ভ্যাকান্সি যখন কম, হাই ভ্যাকান্সি জোন হোক আর লো ভ্যাকান্সি জোন হোক, কম্পিটিশন সব জায়গাতেই প্রায় সমান হবে। হয়তো 2-5 নম্বরের এধার হোদার হতে পারে, তার বেশি কিছু হবে না। যে বা এখানে স্যার আমরা হাই ভ্যাকান্সি জোনে করবো না, সবাই করবে, এই বোকামি করো না। ভ্যাকান্সি প্রচুর থাকলে এই সমস্ত সেফ জোন ডেঞ্জার জোন নিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারো। এই সমস্ত ভিডিও দেখো না, ভিডিও দেখে মাথা নষ্ট করো না। কলকাতাতে কতগুলো সেক্টর আছে। দেখো কলকাতাতে মেট্রোতে ভ্যাকান্সি পাচ্ছ, ইস্টার্ন রেলওয়ে রয়েছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে। দেখো কমার্শিয়াল ক্লার্কেই প্রায় 148টা সিট রয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টে তোমার জেনারেলে 32টা সিট রয়েছে। জুনিয়র ক্লার্ক টাইপিস্টে তোমার 7-8-2-9টা রয়েছে। ট্রেন ক্লার্কে 19-7-26টা রয়েছে। দেখো ওভারঅল সবার জন্য দেখো বেশ ভালো ভ্যাকান্সি, 499টা, বেশ ভালো ভ্যাকান্সি। আমি আবার বলছি তুমি কলকাতাতেই ফিল আপ করো, যদি তোমার মনের মধ্যে, আমি বললাম কম্পিটিশন সব জায়গাতেই ওভারঅল সেমই হবে। এরপর যদি
সংখ্যার নিরিখে বলি সেকেন্ড হাইয়েস্ট কোন জোনে আছে? সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি হচ্ছে মুম্বাইতে, 494টা ভ্যাকান্সি আছে। জেনারেলে আছে 190টা ভ্যাকান্সি, এসসিতে 72টা, এসটিতে 39 এবং ওবিসিতে 140টা আছে। আবার এই সংখ্যার নিরিখে তৃতীয় কে আছে? আরআরবি প্রয়াগরাজ। আরআরবি প্রয়াগরাজের টোটাল ভ্যাকান্সি কত? 303টে, যার মধ্যে জেনারেলে আছে 128টা, এসসি 53, এসটি 54, ওবিসি 50 এবং ইডাব্লিউএস 18টা। দেন যদি 4 নম্বরে আসি ভ্যাকান্সির দিক থেকে, এরপরে হাই ভ্যাকান্সি জোন, আরও ভ্যাকান্সি আছে হাই জোনের ক্ষেত্রে। সেকেন্দ্রাবাদের টোটাল ভ্যাকান্সি কত স্যার? 272টা, যার মধ্যে জেনারেলদের 115টা, এসসি 40, এসটি 25, ওবিসি 68 এবং ইডাব্লিউএস 24টা। এবং ফাইনালি 5 নম্বর জোন, এবং সেটাও আমাদের জোন মানে বাঙালিদের জোন, মালদা। মানে আমাদের কাছে কিন্তু দুটো সুযোগ থাকছে, কলকাতাও থাকছে, মালদাও থাকছে। এই টপ দুটো জোন আমরা বেছে নেওয়ার চেষ্টা করব। মালদাতেও 196টা ভ্যাকান্সি আছে, যেখানে জেনারেলে 79টা, এসসিতে 29টা, এসসিতে 16টা এবং ওবিসিতে 52টা, ইডাব্লিউএসে 20টা। আমি বলবো এই তো যারা এবার এখন বলবো না আসলে আমি বাড়ির বাইরে যাব, সেটা আলাদা ব্যাপার। কলকাতা মালদাতে তুমি যে কোনো জায়গায় করতে পারো, কম্পিটিশন অলমোস্ট কাছাকাছি যাবে, মানে বিশাল কিছু চেঞ্জেস হবে না, কারণ টোটাল ভ্যাকান্সি মাত্র 3000। ওকে, তো এখন তোমার কথা হচ্ছে দেখো, আলটিমেটলি তোমাকে পড়তে হবে, তোমাকে লড়তে হবে, তোমাকে ভালো নাম্বার তুলতে হবে। তুমি অন্য কোনো এখানে রেলের পরীক্ষাতে কোনো জাদুকরি ট্রিক্স নেই। ওই ইয়ারের প্রশ্ন করে যাব, ওই প্রিভিয়াস ইয়ার করে যাব, ওই জিকেটা কমন আসবে না জিকে কমন। 40 নম্বরে জিকে কমন আসছে না, 50 নম্বরে জিকে কমন আসবে না। তাই পড়তে হবে, সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে, টপিক ওয়াইজ পড়তে হবে, অঙ্কের ডেপথে ঢুকতে হবে, রিজনিং এর ডেপথে ঢুকতে হবে, সায়েন্সের ডেপথে ঢুকতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ পড়তে হবে। পড়াশোনার টার্গেট থাকলে এনটিপিসি তুমি ক্র্যাক করতে পারবে, পরিষ্কার কথা। আমরা আগেও তোমাদের 3খানা ব্যাচ করিয়েছি, একটা পথিকৃৎ ব্যাচ, একটা দুরন্ত ব্যাচ এবং আর একটা অপারেশন এনটিপিসি, এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে 3খানা ব্যাচে তোমাদের, এবং ওই 3টে ব্যাচের ফুল রেকর্ডিং আমরা তোমাকে এখন নতুন, আচ্ছা যেটা বলার ছিল, নতুন কোনো ব্যাচ এসছে? হ্যাঁ স্যার, নতুন ব্যাচ এসছে, প্রগতি ব্যাচ, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, যেটাকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটোই কভার করাবো। তোমার আলাদা করে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে ভাবতে হবে না। প্রগতি ব্যাচ এমন একটা ব্যাচ, এমন স্ট্যান্ডার্ড আমরা ইউজ করব যেখানে তোমার আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটোই কভার হয়ে যায়। এবং এর সাথে সাথেই বললাম একটা রেকর্ডেড সুপার ব্যাচ এর মধ্যে রয়েছে। এবং মক টেস্ট, দেখো এনটিপিসির পরীক্ষার আসল অস্ত্র হলো মক টেস্ট। তার জন্য যেটা তোমার দরকার, পাস প্রো ম্যাক্স, সেটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। পাস প্রো ম্যাক্স সেটাকে আমরা একদম ফ্রি করে দিয়েছি তোমার জন্য। দেখো টেক্সট বুক পাস প্রো ম্যাক্সের, এখন পাস প্রো ম্যাক্স কিনতে গেলে 800 টাকা লাগে 1 বছরে, আমরা এই প্রগতি ব্যাচে ফ্রি করে দিয়েছি। শুধু কি তাই? শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা, তুমি যদি মনে করো আমি এসএসসি স্টাফ সিলেকশনের সমস্ত এক্সামের ব্যাচ দরকার, আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি দরকার, আপার প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রাইমারি, এভরিথিং তোমাকে দিয়ে দেবো। প্রগতি ব্যাচ তো থাকছেই। তুমি ইউটিউবের ভিডিও সেকশনে যাও, হাউ টু পারচেজ সুপার পাস, কিভাবে সুপার পাস কিনবে দেখে নাও, তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। স্যার কোর্সটার কি নাম? কোর্সটার নাম হলো সুপার পাস, ওর মধ্যে প্রগতি ব্যাচ এবং বাকি ব্যাচগুলো রয়েছে।